সুচিকিৎসার দাবিতে গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। যে 4 জন উপদেষ্টাকে উপস্থিত হতে বলা হয়েছে তারা কি আসছেন কিনা, এ ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? এছাড়াও জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতির খবরাখবর। সুরভি, দুপুর থেকেই কিন্তু আসলে সড়কটি অর্থাৎ আগারগাঁও থেকে শ্যামলী অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু অবস্থান করছেন বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছেন তারা, এবং যারা আহত এবং চিকিৎসা নিচ্ছিলেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান, সেখানে যারা অসুস্থ তাদের দাবি হলো দুপুরবেলা যখন স্বাস্থ্য উপদেষ্টা আসলে দেখা করতে এসেছিলেন তাদের সাথে, তখন সকলের সাথে দেখা না করে অল্প কয়েকজনের সাথে দেখা করেই কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা চলে গেছেন। এই অভিযোগ তেমন তারা নিয়ে করার পরেই কিন্তু আসলে তারা মাঠে অর্থাৎ সড়কে চলে আসেন। তবে তার আগের ঘটনা যদি জানাই, আমরা কিছুক্ষণ আগে যারা আন্দোলন করছেন কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাত থেকেই আসলে তাদের এই ক্ষোভটা নতুন করে কিন্তু তাদের এই ক্ষোভ শুরু হয়। কারণ যখন একজন অসুস্থ রোগীর জন্য এমার্জেন্সি একটি অপারেশন করবার জন্য যখন রক্ত পাওয়া যাচ্ছিল না, তখন থেকেই কিন্তু আসলে ফুঁসে ওঠেন এই আহত যারা রয়েছেন তারা, এবং তারপর নিজেদের মধ্য থেকে তারা আসলে রক্ত জোগাড় করে তারপর সেই অপারেশন হয়েছে। এ ধরনের বিভিন্ন ধরনের কিন্তু তারা আমাদেরকে অভিযোগ জানিয়েছেন। তবে সুরভি, একটি জিনিস আসলে পরিষ্কার করতে চাই যে আমরা আসার পর থেকে কিন্তু আন্দোলনরতদের সাথে কথা বলছি এবং তারা আমাদেরকে বারংবার একই কথা বলেছেন। তারা হাসনাত আব্দুল্লাহকেও এই একই কথা বলেছেন যে উপদেষ্টারা আসলে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত তারা তাদের দাবিগুলো পরিষ্কার করবেন না, তারা তাদের দাবিগুলো জানাবেন না। এবং কিছুক্ষণ আগে জুলাই ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক মিস স্নিগ্ধ কিন্তু এখানে এসেছিলেন এবং তার সাথে যখন আমরা কথা বলার চেষ্টা করেছি তিনি কিন্তু আমাদের সাথে তেমন শান্ত করার আসলে চেষ্টা করেছেন আমাদের পাশাপাশি যারা বিক্ষোভ করছেন তাদেরকে। তবে বিক্ষুব্ধ যে আহত যারা রয়েছেন, যারা এখনো সড়কে রয়েছেন, তারা কিন্তু বারংবারই বলছেন উপদেষ্টা অর্থাৎ স্বাস্থ্য, যুব এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, তার পাশাপাশি সমাজ কল্যাণ উপদেষ্টা উপস্থিত না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের দাবিগুলো জানাবেন না। এবং তারা কিন্তু কথা বলারও আমরা কয়েক দফা তাদের সাথে চেষ্টা করেছি, ক্যামেরার সামনে কিন্তু তারা আসলে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। সুরভি, রাত 10টা পর্যন্ত আলটিমেটাম রয়েছে এই 4 উপদেষ্টার এখানে আসার, এবং তারপর অর্থাৎ রাত 10টার পরে কিন্তু যারা আন্দোলনরত রয়েছেন তারা তাদের পরবর্তী কর্মসূচি জানাবে বলে আমাদেরকে জানানো হয়েছে। সুরভি, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। নতুন কোনো তথ্যের জন্য আবারও স্বর্ণা নিশ্চয়ই যুক্ত হব আপনার সাথে। ধন্যবাদ আপনাকে।